যে কোনো জনের অবহেলিত করলে সে জিনিসটা টিকে না। সব জিনিসের গুরুত্ব দিতে হয়। এমন একজন ইন্ডিয়ার একজন সন্তানের মা, ওনার কিন্তু অনেক কষ্ট হয়েছে একটা ছেলের জন্ম দিতে, কিন্তু উনি কিন্তু খেয়াল করে নাই ছেলেটিকে একটু অবহেলা করে ফেলছে। অবহেলা বলতে একটা 12 তলা বিল্ডিংয়ের উপর জানালার মধ্যে গ্রিল নেই, গ্লাসও নাই, গ্রিলও নাই, কিছু নেই। মনে হয় গ্লাস থাকতে পারে কিন্তু গ্রিল নেই, গ্লাস খোলা কিন্তু গ্রিল নেই। ছেলেটাকে উনি কি করে, ওনার উপর একটা টুল আছে, টুলের উপর রেখে উনি কাজ করে। ছেলেটা কী করে, গ্রিলের উপরে ওই যেখানে গ্লাস আছে গ্লাসের ওখানে উঠে গেছে, উঠে গিয়ে 12 তলা থেকে ছেলেটা পড়ে যায়। এটা কিন্তু অনেক দুঃখজনক। যে দেশের হোক না কেন, আমার এটা দেখার বিষয় না, কিন্তু সব মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সব বাবাদের দৃষ্টি আকর্ষণ করছে যে কী জন্য ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক অবশ্যই সবাই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ছেলেকে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন, কোনো অবহেলিত কেউ করবেন না। অবহেলিত করলে কোনো জিনিস টিকে না। 1 মিনিটের মধ্যে ছেলেটা ধ্বংস হয়ে গেছে। সবাই সাবধান থাকবেন, বিপদ আসতে কোনো টাইম নেই, বিপদ আসতে কোনো বলে আসে না। 1 মিনিটের ভিতর আপনার দুর্ঘটনা, আপনার জীবন 1 মিনিটের ভিতর মিশে যাবে। তার জন্য সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কিন্তু হয়াত মত হচ্ছে আল্লাহর হাতে। তারপরও আল্লাহ বলছে, তারপরও খেয়াল করে চলার জন্য। আল্লাহর ওপর সব কিছু ছেড়ে দিলে হয় না। বাংলাদেশের হোক, যে কোনো দেশের হোক, যে আমার ভিডিওটা দেখেন না কেন, অবশ্যই সবাই ছেলে ফুলাবানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, চোখে চোখে রাখার চেষ্টা করবেন। এবং প্রবাসীরা যারা, ওমান প্রবাসী, দুবাই প্রবাসী, সৌদিপুরে যারা দেখতেছেন, অবশ্যই ফ্যামিলির মধ্যে বলবেন ছোটো বাচ্চা থাকলে দেখে রাখার জন্য। এবং যদি ঘরের সামনে যদি পুকুর থাকে, এটা আরেক সমস্যা। তার জন্য পুকুরেও অনেক বাচ্চা পড়ে মরে যায়। সবাই এগুলা থেকে দূরে থাকার জন্য আল্লাহ হেদায়েত দান করুক এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে এই দুর্ঘটনা থেকে বাঁচায় রাখুক এবং সবাই সব কিছুকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে বাচ্চা মানুষকে অবশ্যই চোখে চোখে রাখার চেষ্টা করবেন। সবাই ভিডিওটা জরুরি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। কারো কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।